রকম নবদ্বীপের মাটিতে শান্তিপুরে বসে বাবা 12 বছর কেঁদেছিল। কে গো অদ্বৈত আচার্য গোসাই, যার নাম সীতানাথ আর মহাপ্রভুর দেওয়া নাম হচ্ছে নাড়া। এই নাড়া কেন দিয়েছিল জানো? কারণ জগতে এত রকমের ভক্ত ছিল বাবা, কারোর ডাকে তো ভগবানের আসন নড়েনি। ওই 12 বছর অদ্বৈত আচার্যের তুলসী ভাসিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণের আসনটা নড়িয়ে দিয়েছিল। ওই জন্য ভগবান জগতে এসে আদর করে অদ্বৈত আচার্যকে নাড়া বলে ডাকত। আর সেই নাড়া ভগবানের খুব প্রিয় নাম। আর ওই ভগবান যে আসবে সচিমার গর্ভে বাবা, প্রথম গর্ভে ছেলে তো নিমাই নন, 10 নম্বরের ছেলে নিমাই। প্রথমে 8টা মেয়ে হলো, তারপরে বড় ছেলে হলো বিশ্বরূপ, তারপরে নিমাই এলো। কিন্তু বাবা এই 8টা মেয়ে যখন এলো, অদ্বৈত আচার্য একটা একটাকে প্রণাম করেছিল। কেন প্রণাম করেছিল? না, ভগবানকে আমাদের তো চিনতে হবে, জানতে হবে বাবা। সবাই তো ভগবান নয়। সবাই কি ভগবান? আমরা যে দেব দেবী ভজনা করি, এগুলো দেব দেবী, এরা কিন্তু ভগবান নয়। ভগবান একটাই। এতে চাংশুকলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ীছে না চায় তারে তৈছে করে নিত্য। আমাইরা ভৃত্য মানে কি গো? চাকর। ভৃত্য মানে চাকর। তবে আপনাদের আমাদের নয়, আমার ভগবান। ভগবান বলছে আমি একা দায়িত্ব নিতে পারবো না, ওই জন্য ভগবান একটু ভাগাভাগি করে দিয়েছে, কিন্তু মূল গাছের গোড়া হচ্ছে আমার ভগবান। তাহলে ভগবান যে আসবে কি করে আমি বুঝবো কোনটা ভগবান? কি মাইরা, একটা ইঙ্গিত তো লাগবে কে ভগবান, চিনবো কি করে? আর যার জন্য অদ্বৈত আচার্য যিনি হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, আর ভোলানাথ যদি কাউকে প্রণাম করে বাবা গ্রহণ করা যাবে? সচিমার বলে 8টা মেয়ে হলো, আর একটা একটা মেয়েকে ষষ্ঠাঙ্গে সচিমার ঘরে এসে দণ্ডবত প্রণাম। আর যেই না প্রণাম করি বাবা, সচিমার কোলে একটা একটা করে মেয়ে মরে যায়। বড় ছেলেকেও করলো, 16 বছর বয়সে বাবা সন্ন্যাসী হলো। আর 10ম গর্ভে যখন নিমাই এলো, তাকে 5 বছর পর্যন্ত প্রণাম করতে পারে। 5 বছর। আর নিমাইয়ের বয়স যখন 5, অদ্বৈত আচার্যের বয়স ছিল বাবা 57। মানে কত বড় লোক, কত বয়স্ক লোক দেখেন। তার 57 বছরের বুড়ো মনে মনে ভাবছে সচিমাকে, মা তুমি আটকে রাখলে কি হবে, আমি তো প্রণাম করবই করব। আর আমি প্রণাম না করলে এখন বুঝতে পারবো না কে ভগবান। কারণ 8টা মেয়েকে প্রণাম করেছি, সে ভগবান নয়। বড় ছেলেকে প্রণাম করে দেখে নিলাম, ভগবান নয়। এবার নিমাই বাকি আছে। অদ্বৈত আচার্য ঘরে বসে বসে কাঁদছে, প্রভু তুমি যদি ভগবান হও তাহলে তুমি ঘর থেকে একবার আমার কাছে এসো। কেমন ভক্ত আর কেমন ভগবান দেখো। যার ডাকে বৈকুণ্ঠের আসন নড়েছিল, সেও আজকে জগতে এসে কাঁদছে। 5 বছর তখন নিমাইয়ের বয়স। এইবার যখনই অদ্বৈত কাঁদছে সুরধনী গঙ্গার তীরে, মা কি করতো? প্রত্যেকদিন নিমাই এত দুষ্টুমি করত। আর বাবা নিমাই তো ছোটবেলা থেকে ভক্ত নয়। যারা গ্রন্থ পড়বেন দেখবেন ছোটবেলা থেকে নিমাই নাস্তিক ছিল। সাধু বৈষ্ণব সম্মান করত না। বৈষ্ণবরা গেলে বাবা পিছন থেকে কাঁচা ধরে খুলে দিত। খুব অত্যাচার করেছে ছোটবেলায়। আর কৃষ্ণ প্রেম ভক্তি পেল কখন? যখন বাবার জন্য গয়ায় পিণ্ডদান করতে গেল, যখন বাবা দীক্ষা মন্ত্রটা নিয়েছিল ঈশ্বরপুরীর কাছ থেকে, তারপরে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করেছে। কৃষ্ণ কি জানতে পেরেছে। তার আগে কিন্তু প্রেম ছিল না। তার আগে এই মানে ভগবান মানে ভক্তিবাদী ছিল না, যুক্তিবাদী ছিল। মানে সব কাজে বাবা নিমাই যুক্তি খুঁজে বেড়াতো। আর মনে রাখতে হবে বাবা, যে ভক্তের মধ্যে যুক্তি থাকবে সে কোনোদিন ভক্তি অর্জন করতে পারবে না।
মানে কোন বিষয়ের মধ্যে যুক্তি খুঁজবে, এটা কেন হলো, কি জন্য হলো, হবে কেন, এইটা যদি কোনো ভক্তের মধ্যে থাকে বাবা, কৃষ্ণ প্রেম ভক্তি পাবে না। কারণ যুক্তি থাকলে ভক্তি থাকবে না। যার জন্য তো নিমাই 24 বছর বয়সে সব ছেড়ে চলে গেল। কেন? নিমাই দেখলো পাণ্ডিত্য আছে কিন্তু আমার মধ্যে ভক্তি চলে যাচ্ছে। মানে পাণ্ডিত্য এলেই বাবা ভক্তি চলে যাবে। মানে দেখবেন তুমি কাউকে শিক্ষা দেবে কিন্তু তোমার মধ্যে ভক্তিটা থাকবে না। ওই জন্য নিমাই ভাবলো আমার মধ্যে তো ভক্তি নাই, আর ভক্তি না থাকলে আমি কৃষ্ণ চরণ পাবো কি করে। এটাই একটা মজার ব্যাপার, তিনিই তো কৃষ্ণ। তাহলে এগুলো বলছে কেন? সমাজকে শিক্ষার জন্য। নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। আরে বাবা, ভগবানের সব কিছু করতে লাগে না, করছে কেন? শুধু আমাদের চৈতন্য দান করবার জন্য। ভগবান দেখছি আমি যুক্তিবাদী হয়ে গেছি, তাহলে তো আমি ভক্তি পাচ্ছি না। তাহলে যুক্তিটাকে ছেড়ে দিতে হবে, আমাকে পাণ্ডিত্য ছেড়ে দিতে হবে। যে আমি পণ্ডিত, আমি সব জানি, এটা ত্যাগ করতে হবে। আর এটা ত্যাগ করলেই ভক্তি এসে যাবে। বাবা, সব নয়নে তো দেখা যায় না ভগবান। দন্তসভা সব মানে সর্বস্ব, তালবেসভা সব মানে মরা। এখানে যারা আমরা আছি বসে বাবা, এ তো মরে আছি, মরা চোখে কি দেখা যাবে? দেখতে তো তখন পাবে। গুরুচরণ আশ্রয় করে কুলকুণ্ডলী জাগরিত করো, তোমার আজ্ঞা চোখটা খুলতে হবে। আর আজ্ঞা চোখ খুললে দেখতে পাবে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে একবারে নিজেকে চিনতে পেরে যায় তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলা কোথাও যেতে হবে না। সে ঘরে বসে রাধা গোবিন্দ যুগলে দেখতে পেয়ে যাবে। তাই তাই তো নিমাই আজকের এসেছে বাবা। অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, প্রভু তুমি আমার কাছে এসো। আমি জানি 5 বছর হয়ে গেছে তুমি মার কাছে লুকিয়ে আছো, মানে তুমি ভগবান। এইবার মা দুপুরবেলা নিমাইয়ের কোমরে আঁচলটা বেঁধে ঘুমাচ্ছে রাধে। আর যেই না ঘুমাচ্ছে আর নিমাই মনে মনে করছে, মা আজকে তোমায় যেতেই হবে। ওদিকে ভক্ত বসে বসে কাঁদে, আমাকে যেতে হবে সুরধনী গঙ্গা। আর মাকে ঘুম পাড়িয়ে রেখে অমায়েরা ভগবান কি ঘুমায়? ভগবান ঘুমায়? তিনি কপট নিদ্রা যায়। কপট নিদ্রা মানে বোঝো তো মা? মানে জেগে ঘুম, মানে চোখ দুটো বন্ধ আছে, কান খোলা। অনেক অনেক সময় আমাদের হয়। আর আমাদের ছোট ছোট ছেলে পুলে তো বাবা খুব করে কপট নিদ্রা, মানে কখন মা ঘুমাবে। আর মা ঘুমালে মোবাইলটা নিয়ে একটু ফ্রি ফায়ার খেলতে বসবে। মানে এখনকার কথা বলছি, মানে অন্য কারো ছেলের কথা বলি না, আমি আমার ছেলেটার কথা বলছি। ও যত অত বড় হলে কি হবে, মাধ্যমিক দিল, ও কোলের কাছে নিয়ে ঘুমালে কি হবে বাবা, কখন মা ঘুমাবে আর আস্তে করে উঠে গিয়ে ফ্রি ফায়ার খেলবে। রাধে। তাহলে বাবা এরা তো আর সন্তান হতে পারছে না, নিমাইয়ের মতো কি সন্তান? তা নিমাই কি করেছে গো, মার কোল থেকে উঠে গিয়ে সুরধনী গঙ্গার তীরে গেছে। আর গিয়ে বাবা ভক্তদের সঙ্গে হরিনাম করছে। অদ্বৈত আচার্য দূর থেকে দেখছে নিমাই হরিনাম করছে। এইবার অদ্বৈত আচার্য পিছন থেকে গিয়ে বাবা একেবারে নিমাইয়ের চরণ দুটো ধরে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। আর যেই না প্রণাম করা সঙ্গে সঙ্গে 5 বছরের নিমাই কি করলো জানো? একেবারে ডান চরণটা তুলে অদ্বৈত আচার্য মাথার উপরে দিল। কে গো মায়েরা, 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল যার প্রণাম সহ্য করতে পারলো না। আর ছোট ছেলেটা একেবারে পাটা তুলে দিয়েছে অদ্বৈতের মাথায়। আর জানতে বাকি থাকে বাবা কে ভগবান। আর যেই না পাটা তুলে দিল পরম বৈষ্ণব ভোলানাথের মাথা, চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, হে দয়ামা, তোমার চরণে আমার একটাই নিবেদন, সেই যদি দেখা দিলে এত দেরি করলে কেন? আমি 12 বছরে কাঁদলাম, শুধু 12 বছরে নয়,
তারপরে জগতে এসে 5 বছর হয়ে গেল, আমি 57 বছরের বুড়ো মানুষ। সেই যদি কৃপা করে ধরা দিলে, তাহলে এত দেরি করে তুমি দিলে কেন? প্রভু বললেন আমি দেরি করি না, যেদিন ভক্তির ডাক সঠিক হয়ে যায়, সেদিনে তো আমারে কেউ ধরে রাখতে পারে না। এতদিন তুমি আমায় ধরায় ডেকেছো বটে, তোমার ডাক সঠিক হয় না। আজ যখন সঠিক ডাক দিলে, আমি কি আর তোমাকে ছেড়ে দূরে থাকতে পারি? তাই তো তোমার কাছে এসে আচ্ছা মা, এদিকে তো ভক্ত ভগবানের মিল হয়ে গেল, ভক্ত চিনতে পেরে গেল নিমাই হলো ভগবান। আর যেই চিনতে পেরে গেল, ওদিকে ভাগ্যবতী মা আমার। ভালো করে শুনবেন মা, এই জায়গাটা খুব দামি জায়গা। এদিকে অদ্বৈত আচার্য কাঁদছে, নিমাইকে চিনতে পেরে গেছে, নিমাই কলির ভগবান। আর ওদিকে মা কাঁদছে কেন গো? সন্তানের আজ মঙ্গল না অমঙ্গল, এই জগতে কেউ জানতে পারে না। এই জগতে সবার আগে জানে মা, যেই না মা জানতে পারে না। শুধু আমার একটা মেয়ে গেল না, আমার বড় ছেলে গেল না, আমার ছোট ছেলে নিমাইও চলে যাবে। মার মন তো বুঝতে পেরে গেছে, বসে বসে রন্ধনশালে সচিমা কাঁদছে। আর নিমাই ওদিকে বুঝতে পেরে গেছে মা কাঁদছে। অদ্বৈত আচার্যকে বলছে, অদ্বৈত এবার আমার ছেড়ে দাও, তুমি তো আমাকে চিনতে পেরে গেছো, এবার আমি মাকে গিয়ে একটু সান্ত্বনা দিই। মা বুঝতে পেরে গেছে আমি আর থাকবো না, আমি মাকে ছেড়েও চলে যাব, তুমি একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। নিমাই ছোট্ট 5 বছরের ছেলে ছুটে গেছে মার কাছে। ও মা, মা গলাটা জড়িয়ে ধরেছে। নিমাইকে দেখে মা তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে নিয়েছে। ও মামা, তুমি কাঁদছো কেন? ভালো করে শুনবেন মা, এই জায়গাটা ডাক্তার যদি বলে দেয় তোমার ছেলে আর বেশি দিন তোমার কাছে থাকবে না, ডাক্তার হয়তো বলে দিল এমন একটা ব্যাধি হয়েছে, তুমি নিয়ে চলে যাও, তোমার কাছে আদর যত্নে রেখে দাও, কিন্তু বেশি দিন ধরে রাখতে পারবে না। আচ্ছা মা, ডাক্তার যদি কোনোদিন কোনো মাকে বলে, মা যদি ছেলের সামনে কাঁদে, ছেলে যদি জিজ্ঞেস করে মা তুমি কাঁদো কেন, মা কি বলতে পারবে খোকা তুই চলে যাবি বলে কাঁদছিস? কি বাবা কোনো মা বলতে পারবে? তার সচিমা বলছে না বাবা আমার কিছু হয়নি, রান্না করছি তো একটু ধোঁয়াটা চোখে লেগেছে। ছোট্ট নিমাই বলছে মা এই জগতে সবাই মিথ্যাবাদী, সবাই যারা দাঁড়িয়ে আছে যারা বসে আছে কীর্তনিয়া সম্প্রদায় সবাই মিথ্যাবাদী, এই জগতে মিথ্যাবাদী। আরে তুমি আমার মা হয়ে তুমিও মিথ্যা বলছো মা, কিন্তু তুমি বোধহয় জানো না বিশ্ব ব্রহ্মাণ্ড চলে আমার ইশারাতে। মা তুমি ভেবে দেখলে না জানলে না, সব যদি আমার ইচ্ছাতে হয়, সব যদি আমার নখ দর্পণে হয়, তোমার কাঁদার কারণ কি আমি ভালো করে জানি। এইবার মা শক্ত করে নিমাইকে ধরেছে, নিমাই আমার কাঁদার কারণ যে কি সেটা যদি তুই জানিস কই বল দেখি। বলে মা গো আমি যদি কাঁদার কারণ বলি তুমি মা হয়ে সইতে পারবে না। নিমাই 8টা দিদি মরেছে সইতে পারলাম, তোর বড় দাদা চলে গেছে সইতে পারলাম, তোর বাবা চলে গেল সইতে পারলাম, আর তোর একটা কথা সইতে পারবো না। নিমাই রে কেঁদে কেঁদে হৃদয়ে পাশানি হয়েছে, আর আমি কাঁদতে ভয় পাই না। আমার প্রতিটা জন্মে
তাহলে আর একটু নয় বেশি কাঁদলাম। বল বাবা, আজকে আমি তোর কাছে জানবো আমার কাঁদার কারণ কি। মা তবে শোনো বলি, তুমি কাঁদছো, তুমি জেনে গেছো তোমার এই নিমাই যেদিন 24 বছর বয়স হবে, তোমাকে কাঁদিয়ে সারা নদিয়াকে কাঁদিয়ে তার পরিবারকে কাঁদিয়ে এই জগতের কল্যাণের জন্য সংসারে যখন অভাবে অনটনে দেখা দেয়, বাবা যেমন ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, এই কলির জীব হলো আমার সন্তান সম, তাদেরকে চেতনা দেওয়ার জন্য এই কলির জগতের সন্তানের জন্য মা গো আমি 24 বছরে সন্ন্যাসী হব। এই কলির বছরে সন্ন্যাসী কিন্তু মা তুমি কেঁদো না মা, আমি কথা দিলাম সন্ন্যাসী হব বটে, কিন্তু আমি 3টে জায়গায় সর্বদা থাকব। কোথায়? রাঘবের আলয়ে, ওগো নিত্যানন্দ নরতনে, আরে সচি মায়ের রন্ধনশালে। ও মায়েরা সবাইকে বলে যায়, রন্ধনশালায় যখন ভগবানের জন্য রন্ধন করবে একবার সচি মাতাকে স্মরণ করো। কেন জানো? যদি সচি মায়ের মনোভাব নিয়ে রন্ধন করো, ওই রন্ধনশালায় আমার নিমাই দাঁড়ায়, কারণ মার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, মা গো আমি 3টে জায়গায় কোনোদিন ছাড়বো না। রাঘবের আলয়ে, নিত্যানন্দ নর্তনে, সচি মায়ের রন্ধনশালে। আরো একটা জায়গায় পরে বলল, সেটা কি? শ্রীবাসের অঙ্গনে। হরি বল। শ্রীবাস সবাই হতে পারবে, হ্যাঁ, শ্রী মানে সুন্দর, বাস মানে ঘর। এই ঘর যারা সুন্দর হবে সেই ঘরে আমার ভগবান সর্বদা ভক্তদের সঙ্গে নিয়ে ওই নদিয়ার মাটিতে যেমন কীর্তন করত, সেইভাবে শ্রীবাস অঙ্গনে কীর্তন করে। যার যেমন ভাব তার তেমনই না। যদি তোমার হৃদয়ে প্রেম ভক্তি থাকে, তুমি হৃদয়ে মাঝে যুগলে দেখতে পাবে হৃদয়ে মাঝে যুগল দেখিতে পাবে। আস্তে সচি মাকে বলল, মা তাহলে বুঝতে পেরেছো তো? কিন্তু নিমাইকে প্রশ্ন করলো, নিমাই রে একেবারে ভালো করে আমাকে প্রশ্নের উত্তর দিবি। আমি জগতে অন্য কারোর মা নয়, তোর মা হয়ে আমার প্রতিটা জনমে জনমে কেন আমার কাঁদতে হলো? ভগবান আমার হেসে উঠেছে। ও মায়েরা, ভগবানের মা জিজ্ঞেস করছে, নিমাই প্রত্যেকটা জনমে জনমে আমার কাঁদতে হচ্ছে কেন? নিমাই হেসে বলল, মা আমি ভগবান হয়ে আমি নিজে নিজেকে ছেড়ে দেই না। কি গো, ভাগবত বলছে 125 বছর বয়সে ভগবানের দেহ ত্যাগ করতে হলো জরাবাধের তীরে। ভাগবত বলছে, আমি বলছি না। রামচন্দ্রকে সরুজোর নদীর জলে ডুব দিতে হলো, প্রাণ ত্যাগ করতে হলো। আর মা চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে দেহ সম্বরণ করতে হলো। তাহলে প্রতিটা যুগের দিকে তাকিয়ে দেখেন ভগবান নিজে নিজেকে ছাড়েন। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, ছেড়ে দেবে মনে করেছো। ভগবান বলে আমার বিচার একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বাবা, মানে দাঁড়ি পাল্লাতে যদি কম হয় আমার ভগবানের বিচার কম বেশি হবে।
মানে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করবে বাবা, কাকে কতটা সুখ দিলে ঠিক হবে আর কাকে কতটা দুঃখ দিলে ঠিক হবে, ওটা আমার ভগবানের ভাবনা। এইটা মনে রাখবে মা। আর যেন জীবনে কোনোদিন ভুল করে কারোর উপর দোষ চাপিও না, অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ। মনে রাখতে হবে বাবা, তুমি হয়তো ঋণ করে রেখেছিলে, হরি বল, তাই তো আজকে তোমার এই দুর্দশা হলো। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ভগবান মাকে বোঝাতে গিয়ে বলল, মা গো কেন ভুলে যাচ্ছ? তুমি যদি কাউকে না কাঁদাবে তাহলে তুমি আমার মা হয়ে কাঁদবে কেন? নিমাই আমি কাঁদিয়েছি এরকম তোর মনে হয়? বলে মা এ যুগে মনে হচ্ছে তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু কোনো না কোনো যুগে এমন কাজ করেছো যার জন্য তোমার জীবনে এত কষ্ট। মানে মা একটু আধটু ব্যাপার নয়, কোলে 8টা মেয়ে মরেছে, বড় ছেলে চলে গেল, ছোট ছেলে চলে গেল, স্বামী হারা। তাহলে মায়ের অবস্থাটা দেখো, কত অপরাধী হলে তবে আজকের এই দুর্দশা হয়। ভগবান তো ভয় পায় না বাবা সত্য কথা বলতে, ভগবান সর্বদা সত্য বলে। তা বলছে শোনো মা, তুমি কেন ভয় পাচ্ছ? তোমার মনে পড়ে যেদিন আমি রামচন্দ্র ছিলাম? ভালো করে শুনবেন মা, রঘুপতি রামচন্দ্র যেদিন ছিল, রামের মা কৌশল্যা আর ভরতের মা কইকেয়ী মা। রাম বনে যাবে, আর রাম বনে যাবার জন্য বাবা কইকেয়ী মা স্বামীর কাছ থেকে কায়দা করে 2টো বর চেয়েছিল। এটা আমরা সবাই জানি, এটা কারোর এখানে অজানা নেই বাবা, সবাই জানি। কিন্তু এই যে বাবা 14 বছর বনে পাঠালো কেন? 13 বছর হতে পারতো, 12 বছর হতে পারতো, 10 বছর হতে পারতো, 15 হতে পারতো, 14 হবে কেন? হরি বল, এই জায়গাটাই তো ভাবতে হবে। সবটাই মনে রাখবে বাবা, তলিয়ে ভাবার নাম তত্ত্ব। কীর্তন হচ্ছে নারকেল, খসাটা ছাড়াবে, নারকেল পাবে? ও বাবা ভিতরে আরো বেশি শক্ত, সেটাকে ছাড়াও, তারপরে নারকেলটাকে টেনে বের করো, যদি সেবা করতে পারো তবে স্বাদটা পাবো। কীর্তন জিনিসটা ওই রকম। দেখো 14 বছরে বলেছিল কেন জানো? তখন সূর্য বংশে কোনো সন্তান সন্ততি ছিল না। ওই দশরথের একটা অভিশাপ দেওয়া ছিল বাবা সূর্য বংশে, যদি কোনো সন্তান 25 বছরের আগে রাজা হয় তাকে বাবা অপঘাতে মৃত্যু হবে, তার প্রাণ চলে যাবে যদি 25 বছরের আগে রাজ সিংহাসনে বসে। তা কইকেয়ী মার কিন্তু শুধু কথাটা মনে ছিল বাবা, আর কারণ মনে ছিল না। পরে তো দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল, আর যখনই পেয়েছিল ছেলের আনন্দে বাবা ভুলে গেছে, ছেলে পেয়েছে না আনন্দে ভুলে গেছে সে অভিশাপের কথা। কিন্তু একজন মার মনে ছিল, আমার কইকেয়ী মা। আর যখন কইকেয়ী মার মনে ছিল বাবা, কইকেয়ী মা ঘরের ভিতরে গিয়ে ভালো করে হিসেব করে দেখে নিল, এখন রামের বয়স 12 বছর। আচ্ছা বাবা এখন 12 বছর বয়স, তাহলে হিসাব করে দেখে নিল 14 বছর যদি বনে থাকে তাহলে 12 আর 14তে কত হবে? 27। 27 আমার কত হবে? 26। অভিশাপটা ছিল কি 25-এর আগে রাজা হলে, 26 হয়ে গেল। তা কইকেয়ী মা মনে মনে ভাবছে, তখন যদি রাম ফিরে এসে রাজ সিংহাসন পায় তখন তো আমার রামের মৃত্যু হবে না। ভালো করে ভেবে দেখেন সৎ মা, তখন কি ভরতের বয়স আরো বেশি ছিল? ছিল না তো। তাহলে কেমন মা দেখো, মনে মনে ভাবলো যদি মরতে হয় আমার ভরত মরুক, ও আমার ছেলে, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। এই কথাটা কেউ জানলো না, শুধুমাত্র তোমার রাম জেনেছিল। তিনি তো ভগবান, তিনি সবটাই জানত। আর ঘটনাটা কেউ জানলো না, এত বড় ঘটনাটা যখন জানলো না, যার জন্য তো বাবা রাম যখন ফিরে এলো 14 বছর পরে, যখন অযোধ্যায় ফিরলো, সবার প্রথমে এসে বলেছিল, ডাক দিয়েছিল দরজায়, মা
তাহলে মা বলে ডাকলে বাবা কে আসবে? নিজের মা তো আসবে। কৌশল্যা, কৌশল্যা ছুটে এসেছে, খোকা আমি এই তো না মা তোমায় ডাকি। সুমিত্রা মা এসেছে, খোকা আমি এই তো তোর মা, আমি তোমায় ডাকি। তাহলে কাকে ডাকছিস বাবা? বলে আমার কইকেই মা কোথায়? চুপ কর। যে মা তোকে 14 বছর বনে কাটাতে বললো, যে মা তোকে এত জ্বালা দিল, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, বেদনা দিল, আর আজকে এসে তুই সেই মাকে খুঁজছিস। রাম তো তখনও বলতে পারেনি যে কেন কইকেই মাকে খুঁজছে। কইকেই মা হলো ভজনের পথে এগিয়ে দেওয়ার মা। কারণ রামচন্দ্র 14টা বছর সন্ন্যাস ধর্ম পালন করেছিল, একটা দিন অন্ন সেবা করেনি। সন্ন্যাস এমনি নয়, খুব কঠিন বাবা সন্ন্যাস। রামচন্দ্রের চরিত্র যারা শুনবেন, এই যত জগতে ছবি আছে দেখবেন রামচন্দ্রকে গেরুয়া বসন পরে থাকতে দেখা যায়। আদৌ নয়, গ্রন্থটা বলছে না রামচন্দ্র কোনোদিন গেরুয়া বসন পরেছিল না। রামচন্দ্র বনবাসে কি পড়েছিল জানো? গাছের ছাল, গাছের ছাল পড়েছিল। শয়ন করত ভূমিতে, আহার করত গাছের ওই ফল। 14টা বছর, একেই বলে সন্ন্যাস। রামচন্দ্রের এত ত্যাগ ছিল পিতৃসত্য পালনের জন্য। আজকের বাবার কথা রাখতে কেমন কাজ করেছিল, এটা তো উপলক্ষ। কিন্তু কইকেই মা জানতো রামের সন্ন্যাসটা দরকার। ভজন পথে এগিয়ে দেওয়ার মা। আর মনে রাখতে হবে, যে মা কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই মাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যে গুরুদেব কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই গুরুকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যে দাদা ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই দাদাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। এটা আমার কথা নয় বাবা, আপনারা খুঁজে পাবেন। দেখেন বিভীষণ রাবণকে ত্যাগ করেছিল, করেছিল কি না? আবার শুক্রাচার্যকে ত্যাগ করেছিল কে? বলি মহারাজ। শুক্রাচার্য কি জানতো না বামন ভগবান? জানতো তো। তাহলে জেনে শুনে কেন বাবা বাধা দিচ্ছিল বারবার? যখন জানতে পেরেছিল তখনই তো বলি রাজা বলেছিল, যে গুরুদেব জেনে শুনে কৃষ্ণ চরণে পাঠাতে চাই না সে গুরুদেবকে ত্যাগ করে দেওয়া ভালো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর যে মা কৃষ্ণ ভজনে বাধা দেয় মাকে ত্যাগ করো। ভরত মা কইকেই মাকে ত্যাগ করে দিয়েছিল। কোনদিন মাকে মা বলে ডাকতো না। রামকে বনবাসে পাঠাবার অপরাধে বিধান দিয়ে দিল। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সেই রাম ফিরে এসে প্রবেশ করলো ওই কইকেই মার কাছে। আর কইকেইকে কারাগারে রাখা হয়েছিল। কেঁদে কেঁদে কইকেইর শেষ পরিণতি অন্ধ, চোখে দেখতে পায় না বাবা। সেই কইকেই মাকে কৃপা করেছিল রামচন্দ্র। কিন্তু 14 বছর বনবাসে যখনই পাঠালো তখনই কৌশল্যা কইকেইকে অভিশাপ দিয়ে রেখেছিল। কইকেই, আমি 14 বছর পরে তো রামকে কোলে পাবো, বিনা অপরাধে বিনা কারণে যখন আমি আমার রামকে হারালাম। 14 বছর রাম যখন বনে গেল, ওরে কইকেই রে রাম আমার কাছে আয়, এর পরের জন্মে তোকে আমার গর্ভে আসতে হবে না, আসবি তোর বিমাতা কইকেইর গর্ভে। রাম চমকে উঠল, মা আমাকে পাবার জন্য যোগীমুনি কাঁদে, আর তুমি বলছো তোমার গর্ভে যাব না? না, আসবি না, যাবি তোর বিমাতার গর্ভে। তবে রাম যাবি বটে, কোনদিন স্তন দুগ্ধ পান করবি না। সেদিনও বুঝবে সন্তান জন্ম দেবার পর সন্তান যদি স্তন দুগ্ধ পান না করে তার কত জ্বালা, তার কত যন্ত্রণা, তার কত কষ্ট। আর কইকেই
আমি 14 বছর কেঁদে পরে তো রাম পাবো, কিন্তু আমি রামের মা হয়ে তোরে অভিশাপ দিলাম, একটা জন্মে আমি 14 বছরে কাঁদব। ওরে কইকেয়ী এর পরের জন্মে যত সন্তান জন্ম দেবে, একটাও সন্তান তোর কোলের কাছে মা বলার মতো থাকবে না। ওরে কইকেয়ী সেই কইকেই পরের জন্মে হলো বাবা দেবকী মা। প্রথম কংসের কারাগারে 6টা সন্তান কংস মামা একটা একটা করে মারলো। সপ্তম গর্ভ নাশ হলো, কিন্তু নাশ নয়, রোহিণীর গর্ভে চালনা হলো বলরাম। অষ্টম গর্ভে কৃষ্ণ এলো, জন্ম নিতেই বাবা বসুদেব নিয়ে চলে গেল। রইল দেবকী মার কাছে কেউ রইল না, একটাও সন্তান রইল না। তাহলে সেই কইকেই পরের জন্মে দেবকী, আর ওই দেবকী তার পরের জন্মে হলো কি গুন্ডিচা মা। যারা জগন্নাথ ধাম পুরী ধাম যাবেন উড়িষ্যা, গুন্ডিচা মা হয়ে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 18টা ছেলের মা হলো। হিসেব করে রাখবেন, রামকে 14 বছর বনে দেওয়ার অপরাধে কিরকম ডবল ডবল হয়ে টাকা কিরকম সুদে আসলে বেড়ে যাচ্ছে। 14 বছর কৌশল্যা কাঁদলো, আর কৌশল্যার অভিশাপে দেখো কি হলো। তাহলে প্রথমেই 8টা, দ্বিতীয় জন্মে 18টা। আর আপনারা যারা যাবেন জগন্নাথ ধাম পুরী ধাম, 18 নালা দর্শন করতে হবে বাবা, কিছু করো না করো 18 নালাটা দেখতেই হবে। তো বাবা এই 18 নালাটা দর্শন করি, তারপরে জগন্নাথ দর্শন করতে পারবে। তাও আবার সরাসরি নয়, আগে আমার গরুর ধ্বজস্তম্ভটাকে দেখতে হবে, প্রণাম করতে হবে, তারপরে অনেক কিছু নিয়ম আছে। অনেক অনেক ভক্ত আছে দেখবেন বাবা, মানে 1 সপ্তাহ টুরে 3 দিন 4 দিন যদি পুরীতে থাকো, তো 4 দিন পুরী সমুদ্রে আগে ঢেউটা খাবে, তারপরে জগন্নাথ দেখবে। কিন্তু জগন্নাথ দেখে যে স্নান হবে না, আগে স্নান হবে, আগে একটু আনন্দ টানন্দ হয়ে যাক তারপরে। তাও আর কি মনে রাখতে হবে মা, সরাসরি তো জগন্নাথ দেখা নয়, আগে 18 নালা দেখো, এটা নিয়ম বাবা। গাড়িটা যায় 18 নালার উপর দিয়ে, কিন্তু সবাইকে আর বুঝতে পারি বা জানতে পারি না। কিন্তু যাদের বলে দিচ্ছি তারা অবশ্যই করে মানবেন। আগে 18 নালাকে প্রণাম করবেন, তারপরে গরুর ধ্বজস্তম্ভ জগন্নাথের সামনে আছে তাকে প্রণাম করবে, তারপরে সাক্ষাতে জগন্নাথ দর্শন করবে, পরিপূর্ণ ফল পাবেন। তারপর এই যারা গেছেন, তাহলে ওটা গুন্ডিচার 18টা সন্তান, হরি বল। তাহলে প্রথমে 8টা, দ্বিতীয় জন্মে 18টা, মাইনা কত হলো গণনা চলছে, হরি বল। তাহলে হিসাবগুলো করে রাখবে কটা গেল। দেখো রামকে 14 বছর বনে পাঠাবার অপরাধে, তাহলে প্রথমে জন্মে হলো দেবকী, দ্বিতীয় জন্মে হলো গুন্ডিচা, তৃতীয় জন্ম কোথায় হলো এই নদীয়ার মাটিতে নীলাম্বার চক্রবর্তীর কন্যা সচিমা হয়ে, ওই সচি ঠাকুরানী নাম নিয়ে নদীয়ার মাটিতে জন্ম নিল। প্রথমে 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্যের প্রণামে দেহ রাখলো। নবম গর্ভে বিশ্বরূপ এলো, সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। তার মা বলার মতো কেহ রইল না, তাই মা বলা ভালো করে আস্বাদন করেন। সেই নিমাই প্রতিজ্ঞা করলো, মা তুমি কেঁদো না, আমি কথা দিলাম, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম
যতবার আমি যেখানে যাই না কেন তোমার কাছে আমি থাকব। যদি রন্ধনশালায় প্রবেশ করে যদি নয়ন জলে একবার নিমায়ে নিমায়ে বলে ডাকো, আমি পৃথিবীর যেখানতে থাকি না কেন আমি তোমার ডাকে সঙ্গে সঙ্গে তোমার দরজায় এসে তোমার হাতের রন্ধন সেবা করব। ভগবান বললেন এই জগতে আমার কেউ শত্রু নয়, কেউ মিত্র নয়। শুধু ডাকার মতো ডাকতে হবে, ভালোবাসার মতো বাঁচতে হবে। আর যদি ডাকার মতো ডাকতে পারো, ভালোবাসার মতো বাঁচতে পারো, অবশ্যই ভগবান আসবে। কিন্তু মনে রেখো মা, ভগবানের কাছে একটা জিনিস চেয়েও, আপনা হতে হওয়া যা যা দেখো না তুমি আছো তারি, তুমি আপনা হতে হয়া আপনারি যা ঢেকে তুমি আছো তারি, সবই মিছে কথা ভাবিছ যে ব্যথা, সব মিছে কথা ভাবিছ যে ব্যথা, বড় ব্যথা লাগে মনে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। এই ধরায় যখন পাঠিয়েছো, সংসার করবার জন্য যখন পাঠিয়েছো, সংসার তো করছি দয়াময়, বড় আশা করে বসে আছি প্রভু, জীবনে না মরণে আমি বড় আশা করে তোমার জন্য আমি অপেক্ষায় রইলাম, বসে আছি পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত